বন্ধুরা, গত এক বছরে সিলভার 49.81% রিটার্ন দিয়েছে, যেটা খুবই ভালো রিটার্ন। যদি এর সাথে কম্পেয়ার করে গোল্ডকে, তাহলে গোল্ড রিটার্ন দিয়েছে 47.45%। এই রিটার্নগুলো আমি অবশ্যই একটা ইটিএফের উপর বেস করে বলছি। কেউ যদি একটা ইটিএফে গোল্ডের বাই করতো, তাহলে তার রিটার্ন মোটামুটি হতো 47%-এর কাছাকাছি। কেউ যদি সিলভারের ইটিএফ বাই করতো, তাহলে তার রিটার্ন হতো 49%-এর কাছাকাছি। এবং রিসেন্টলি গোল্ড একটু কনসলিডেটেড রয়েছে, কিন্তু সিলভার ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি সিলভারের প্রতি ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত, না গোল্ড নিজের পজিশনটা ধীরে ধীরে হারতে থাকবে? আজকে এই ভিডিওতে সেই সব সম্পর্কে আলোচনা করব যে গোল্ড না সিলভার, কোনটা আপনার চয়েস অফ ইনভেস্টমেন্ট হওয়া উচিত। নমস্কার, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। যদি কারো এই চ্যানেল পছন্দ হয়, আমার কথা যদি পছন্দ হয়, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবো। যদি আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো গোল্ড মোটামুটি 12.5% সিএজিআরে গ্রো করেছে। সেখানে যদি আমরা সিলভারের সিএজিআর দেখি, তাহলে 10.5%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তার মানে গোল্ড সিলভার মোটামুটি একইভাবে চলে, কিন্তু তবুও সিলভারের প্রচুর ইমপ্লিকেশনস রয়েছে, সিলভারের প্রচুর ইউসেজ রয়েছে বিভিন্ন সেক্টরে। যেরকম সোলার প্যানেল বানাতে গেলে পরে সিলভারের প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে। মেডিকেল ক্ষেত্রে সিরিঞ্জ বানাতে গিয়ে হাইটেক মেডিকেল যত ধরনের আমরা ওষুধ দেখছি, সেখানেও মাঝে মাঝে সিলভারের ইউজ হচ্ছে, কারণ সিলভারের ভেতরে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে। সেই জন্য অনেক সময় সিলভারকে ইউজ করা হয়। এছাড়া ইলেকট্রনিক জিনিসে সিলভারের প্রয়োজন হয়। এছাড়াও সিলভারকে আমরা জুয়েলারি হিসেবে ইউজ করি, খুব একটা বেশি না, গোল্ডের মতন না, কিন্তু জুয়েলারি হিসাবে আমরা ইউজ করি। তো সিলভারের বিভিন্ন ধরনের রোল থাকার জন্য আগামী দিনে যেভাবে সেক্টরগুলো বুম হচ্ছে, স্পেশালি সেমিকন্ডাক্টর সেক্টর, সোলার সেক্টর, ইভি, এইসব সেক্টরগুলো যেভাবে বুম হবে, সিলভার ডিমান্ডটাও বাড়বে। সেক্ষেত্রে কি আমাদের গোল্ড থেকে সুইচ করে সিলভারে চলে যাওয়া উচিত? সেই জিনিসটা ডিটেলে বুঝবো। যেরকম সিলভারের ইউজ বিভিন্ন সেক্টরে হচ্ছে, গোল্ডের ইউজটা কোথায় হচ্ছে? গোল্ডের ইউজ মেইনলি যেটা করে সেটা হচ্ছে ব্যাংক কারেন্সি যখন ছাপে, স্পেশালি যখন ইন্ডিয়ার যে মানি রয়েছে রুপি, সেটা গোল্ড ব্যাকড রুপি। তার মানে যদি 100 কোটি টাকার টাকা ছাপতে হয়, তাহলে 100 কোটি টাকার গোল্ড রিজার্ভ রাখতে হয়। সেজন্য গোল্ড একটা অ্যাসেট। গোল্ড ইন্ডিয়াতে জুয়েলারি হিসাবে প্রচুর পরিমাণে ইউজ হয়, এবং গোল্ড ইলেকট্রনিক্স জিনিসেও ইউজ করা হয়। এবার ইলেকট্রনিক্সে গোল্ডের যে ইউজ, তার কম্প্যারিজনে কনজামশন জুয়েলারিতে যতটা আমি ইউজ করি, সেটা অনেক বেশি হিউজ। তার একটা মেইন কারণ হচ্ছে গোল্ড হচ্ছে রেয়ার মেটাল, এবং গোল্ডের সাথে একটা ইমোশনাল কানেকশন রয়েছে, যেটা হয়তো সিলভারের সাথে আমরা অতটা করতে পারি না। কিন্তু তবুও একটা প্রশ্ন থেকে যায়, গোল্ডের যে এই যে রোল গোল্ড প্লে করে আসছে, সেটা কি আগামী দিনে চেঞ্জ হয়ে যাবে? এই জন্য আমাদেরকে চলে যেতে হবে পিছনের দিকে। যখন আমরা গোল্ডের হিস্টোরিক্যাল প্রাইস দেখব, এখন তোমরা স্ক্রিনে যে গ্রাফটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোল্ডের হিস্টোরিক্যাল প্রাইস, 30 বছরের ডেটা। তোমরা এখানে দেখতে পারবে লাইনটি একটু আপ ডাউন করলেও ওভারঅল উপরের দিকেই গেছে। আর এই মুহূর্তে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলভারের ডেটা। এখানে দেখবে গ্রাফটি উপরের দিকে গেছে, কিন্তু যতটা গেছে অনেকটা নিচেও এসছে। তার মানে সিলভার গোল্ডের থেকে কম মূল্যবান হলেও বেশি ভলাটাইল। এই একটা প্রপার্টি সিলভারের, যেটা গোল্ডের কে একটা অ্যাডভান্টেজ দেয়, সিলভারকে ডিসঅ্যাডভান্টেজ দেয়। অ্যাজ আ ইনভেস্টার আপনি কখনই এমন একটা জিনিসে প্রবেশ করতে চাইবেন না যেখানে ভলাটিলিটি থাকে। তার মানে কি সিলভারকে একেবারেই ফেলে দিতে হবে? সিলভার মাঝে মাঝে কিছু সিলেক্টেড টাইমে বেশ ভালো রিটার্ন দিয়ে এসছে, এবং ফিউচারেও ভালো রিটার্ন দিতে পারে। কিন্তু ওভারঅল লঙ্গার পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ভলাটিলিটিটা অবশ্যই ইগনোর করতে পারি না। সেখানে সিলভার একটা ভালো ইনভেস্টমেন্ট গোল্ডের কম্পারিজনে, এটা আমরা বলতে পারছি না, কারণ ভলাটিলিটি একটা বিশেষ ফ্যাক্টর। এবার যদি আমরা গোল্ডের কনজামশন ওয়ার্ল্ড ওয়াইড দেখি, তাহলে আমরা দেখব টপে রয়েছে চায়না, সেকেন্ডে রয়েছে ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়াতে গোল্ডের কনজামশন অনেক বেশি। কিন্তু যদি আমরা সিলভারের কনজামশন দেখি, সিলভারের কনজামশনে ইন্ডিয়া কিন্তু অনেকটা নিচের দিকে। তার মানে সিলভার অতটা পপুলার নয়। যখন পপুলারিটি কম থাকে, তখন তার ডিমান্ডও কম থাকে। এই ডিমান্ড কম থাকার জন্য মানুষের ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা থাকে না, এবং মানুষ প্রেফারেবল ইনভেস্টমেন্ট হিসাবে সিলভারকে বেছে নিতে চায় না। এবার কথা হচ্ছে, কেউ যদি এটা ভেবে থাকে যে আমি গোল্ড সিলভার দুটোতেই ইনভেস্ট করব, তাহলে তার কি করা উচিত? দেখুন, যখন আমরা ডাইভার্সিফাই করি পোর্টফোলিওকে, তখন আমরা একটা জিনিস মাথায় রাখি যে আমার যে অ্যাসেটগুলোতে আমি টাকা ইনভেস্ট করছি, সেটা যাতে একসাথে ডুবে না যায়। গোল্ড আর সিলভার যখন হিস্টোরিক্যাল ডেটা আমরা দেখব, সেখানে আমরা দেখব যখন সিলভার ডিপ নিয়েছে, গোল্ডও কিন্তু ডিপ নিয়েছে। তার মানে
আমরা যদি দুটোতে ইনভেস্ট করি তো আমাদের দুটোই একই সাথেই নিচের যাবে। এটা এরকম কোনোদিনও নয় যে গোল্ড ডিপ নিল আর সিলভার উপরের দিকে গেল, সেটা এখন অবধি দেখা যায়নি। এরপরে আর একটা পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ মেটালস। এখন অবধি যতগুলো গোল্ড রিজার্ভ রয়েছে তার সংখ্যা সিলভার রিজার্ভের থেকে অনেক কম। সিলভার প্রচুর পরিমাণে খনন করা হয় এবং অনেকটা ইজিলি অ্যাভেলেবেল। সেই কারণ হওয়ার জন্য সিলভারের প্রোডাকশান অনেক বেশি, সেই জন্য সিলভারের দামটা অনেকটা উপরে যেতে পারে না। এবার কথা হচ্ছে কেউ যদি বেছে নেয় সিলভারকে যে আমি সিলভারেই ইনভেস্ট করব, কারণ আমি বুঝতে পারছি ফিউচার ইভি সেক্টরে হয়তো ব্যাটারি কোনো একটা কম্পোনেন্টে সিলভার প্রচুর পরিমাণে লাগতে পারে, কিংবা হয়তো টেকনোলজি একটু যদি শিফট হয়, সোলার প্যানেলগুলো যদি আরও একটু বেশি পরিমাণে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, সেখানে সিলভারের বিশেষ ব্যবহার থাকার জন্য সেখানে আমরা ইনভেস্ট করতে পারি। তাহলে আমরা সিলভারে ইনভেস্ট করব কী করে? র সিলভার কিনে রাখবো? র সিলভার কিনলে অলওয়েজ একটা থেফট প্রবলেম থাকে, স্টোরেজ প্রবলেম থাকে। সেক্ষেত্রে আমি বলতে পারি অলওয়েজ গো ফর সিলভার ETF, যেটা খুবই সহজে সিলভার ETF আপনারা কিনতে পারবেন। এবার যে কোনো ETF যখন আপনারা সিলেক্ট করবেন সিলভারের, সেখানে কোন ETF ভালো হবে, কোন ETF খারাপ হবে, এই প্রশ্নগুলো আসবে। দেখুন, সিলভারের যখন আপনারা ETF কিনছেন সেখানে তো মেইন মেটাল সিলভারই। তো এখানে বাছার জন্য আপনাকে শুধুমাত্র একটাই প্যারামিটার দেখতে হবে, সেটা হচ্ছে ভলিউম। যে ETF-এ ভলিউম বেশ ভালো সেটাই কিনবেন, তার মানে সেটা পপুলার। সেম যায় গোল্ডের ক্ষেত্রেও। গোল্ডে যদি ETF নিতে হয় তাহলে যার ভলিউম বেশি সেখানেই আপনাকে বাই করা উচিত। এবার যদি আমরা লং টার্মে স্টেবিলিটি দেখতে চাই, সেই স্টেবিলিটি আমাদেরকে গোল্ড অবশ্যই দেবে, কারণ গোল্ডকে ব্যাকিং করছে RBI এর মতন সংস্থা। অনেক দেশে কারেন্সি গোল্ড দ্বারা ব্যাকড। যেদিন গোল্ডের উপরে মানুষের ভরসা কমে যাবে সেদিন হয়তো সিলভার একটু চান্স থাকতে পারে, কিন্তু সিলভার অলওয়েজ সেই সেকেন্ড রানার আপের মতন যে হাজার চেষ্টা করে উপরে যেতে পারছে না। আগামী দিনে যত ইউসেজ বাড়বে, যেহেতু প্রচুর পরিমাণে খনন হয় সিলভারের আমেরিকাতে পাহাড়ের মতন রয়েছে, সিলভার খুব ইজিলি অ্যাভেলেবেল, সেই কারণে তার ডিমান্ড অলওয়েজ মিট হয়ে যাবে। কিন্তু গোল্ডের ক্ষেত্রে সেটা হবে না। এছাড়াও অনেক জায়গায় সিলভার যদি কেউ অর্নামেন্টস কিংবা জুয়েলারি হিসাবেও পড়ে থাকে, সেটাকে রয়্যালটি কিংবা রিচনেস দেখায় না। এটা একটা ইমোশনাল কানেকশান, সেটাও আমাদেরকে বুঝতে হবে। এই ইমোশনাল কানেকশানের জন্য হয়তো ইন্ডিয়াতে সিলভারের উপর সেরকম ক্রেজ মানুষের কখনো জন্মাবে না যে আমি সিলভার কিনব। কিন্তু আগামী দিনে কি ওয়েট করছে সেটা আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে যে সিলভারে কোন সময় সিলভারে ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে। আপাতত কেউ যদি মেটালে ইনভেস্ট করতে চান তাদেরকে আমি একটা ভালো কথা বলতে পারি, যখন শেয়ার মার্কেট একদম বুম করবে, উপরের দিকে যাবে, শেয়ার মার্কেটে RSI যখন 50-60-র কাছাকাছি থাকবে, গোল্ড ETF বাই করুন। শেয়ার মার্কেট যেই মুহূর্তে ক্র্যাশ হওয়া শুরু হবে, গোল্ডটা উপরের দিকে যাওয়া শুরু হবে, কারণ এটা একটা প্রচলিত প্রসেস। ইকুইটি মার্কেট ক্র্যাশ হলে সবাই ইনভেস্টমেন্ট সরিয়ে গোল্ডে রাখে, গোল্ড যখন ক্র্যাশ করা শুরু হয় তখন আবার ইকুইটি মার্কেটে চলে। এই প্রসেস যদি আপনি করতে পারেন, আপনার কি হবে, প্রফিটটা বজায় থাকবে, লস হবে না, এবং আপনি আপনার পোর্টফোলিওকে ধীরে ধীরে গ্রো করতে পারবেন। এবং অবাঞ্ছিত সময় যে আপনি লসটাকে হোল্ড করছেন, সেই সময়টা আপনার নষ্ট হবে না। গোল্ড ফিক্সড ডিপোজিট থেকে ভালো রিটার্ন দেবে, সিলভারও দেবে, কিন্তু গোল্ড একটু বেটার, গোল্ডের চাহিদাটা বেটার। আজকে ভিডিওতে এতটুকুই। আশা করি আপনাদেরকে গোল্ড আর সিলভারের এই কনফিউশনের থেকে একটু দূরে আনতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। গোল্ড ইজ আ উইনার, ক্লিয়ার উইনার, কিন্তু সিলভারকে আমরা ডার্ক হর্স হিসাবেই দেখব। আগামী দিনে যদি কোনো এরকম টেকনোলজি আনফোল্ড হয়, আমরা যেদিকে যাচ্ছি সেখানে সিলভারে খুব বেশি যদি কনজামশন হয়, তাহলে লিমিটেড পিরিয়ড অফ টাইম 10 years to 12 years এরকম একটা পিরিয়ডে সিলভার ভালো পারফর্ম করতে পারে। আজকে ভিডিওতে এতটুকুই। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।